ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্ম সচিব নিজ ঘরে বিদ্যামায়ের মরদেহ পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। এ প্রসঙ্গে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। বাজে মন্তব্য করেছেন কেউ কেউ। 7-8 দিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট শিক্ষক, আরেক ছেলে যুগ্ম সচিব, অন্য ছেলে কানাডা প্রবাসী। এ দেশের অধিকাংশ বাবা মা সন্তানকে কথিত সফলতার যে স্বপ্নচূড়ায় দেখতে চান। বৃদ্ধার 3 ছেলেই সাফল্যের সেই স্বপ্নচূড়া স্পর্শ করেছে, কিন্তু মাঝখানে একটা ঈদ কেটে গেল। মা বেঁচে আছে নাকি মরে গেছে, কেরিয়ারের পিছনে ছুটে থাকা সন্তানদের খোঁজ নেওয়ার হয়তো সুযোগটুকু ঘটেনি। একাকী ঘরের মধ্যে মরে শরীরের মাংস খসে খসে পড়েছে বৃদ্ধার। যে সফলতা বাবা মার ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময় এক ফুটা পানি নিয়ে মায়ের মাথার কাছে বসার ফুসরত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতা। গত রোববার 31 মে গভীর রাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে পল্লবী থানা পুলিশ মিরপুরে 6 নম্বর সেকশনের সি ব্লকের 12 নম্বর রোডের ওই বাসায় যায়। পরে বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, নূরজাহান বেগমের মৃত্যু হয়েছে প্রায় 7 থেকে 8 দিন আগে। এ সময় মরদেহ পচন ধরেছিল এবং শরীরের বিভিন্ন অংশে পচনজনিত ক্ষয় দেখা যায়। আসুন শিক্ষিত হওয়ার আগে মানুষ হই, সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই। মা বাবাকে ভুলিয়ে দেওয়া এমন সফলতা আমাদের প্রয়োজন নেই। সব মা বাবারা ভালো থাকুক, সুস্থ থাকুক। সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ।